আমাদের এখানে কোনো স্থাপনা ছিল না, আমরা জাস্ট আমাদের সামনে ভূমি রেজিস্ট্রি অফিস আছে, এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং এই জায়গাটা ফাঁকা থাকার কারণে এখানে প্রস্তাব পায়খানা করে একদম মানে অবস্থা খুবই নোংরা হয়ে যায়। আমাদের যেহেতু বাসা, ছেলেমেয়েরা আছে, বাচ্চা কাচ্চারা আছে, প্রচণ্ড দুর্গন্ধ হয়, যে কারণে আমরা শুধু টিনের বেড়া দিয়ে রেখেছিলাম। তার আমাদেরকে নোটিশ দিচ্ছে, আমরা টিনের বেড়া সরিয়ে নিয়েছি। আজকে যে কটা পিলার ছিল তারা পিলার সরিয়ে দিল এবং তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং আমরা চাই যে অভিযান চলমান থাকুক। আজকে থেকে আমাদের যে এই শ্যামাসুন্দরী উচ্ছেদ কাজ, সেই কাজটা কিন্তু শুরু করেছি, কারণ আমরা চাই যে খুব দ্রুত যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার আছে এর মধ্যেই আমরা শ্যামাসুন্দরীকে একটি সঠিক কাঠামো এবং সঠিক রূপে আমরা ফিরিয়ে আনবো। বিগত দিনে শ্যামাসুন্দরীর যে রূপ ছিল সেই রূপে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। কারণ আমরা জানি রংপুরবাসী আমাদের সাথে এখনও আছেন, যে আন্দোলনে তাদের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটা তাদের মধ্যে এখনও আছেন। রংপুরের উন্নয়নের জন্য আমাদের যা যা করা দরকার এবং আমরা এটা করবো এবং শ্যামাসুন্দরীকে গোটা বাংলাদেশে একটি নতুনভাবে একটি আমরা স্থাপন করবো, যেন শ্যামাসুন্দরী গোটা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে থাকতে পারে। তো আমরা এখন বিশ্বাস করি প্রশাসন সহ আমরা যারা সাধারণ ছাত্র আছি এবং রংপুরের যারা সাধারণ মানুষ আছি, তারা সকলে একসাথে হয়ে এটা নতুন রূপে এবং একইবারে এটা একদম উচ্ছেদ শুরু করে এটা নতুন যে পুনরায় যে গঠন সেটা আমরা একেবারেই করতে পারবো এবং এটা এখন আর থামবে না এবং এটা চলমান থাকবে এখন থেকে। এখন এটা অবশ্যই আমরা চাবো যে অন্য যারা দখল করছে, যেহেতু আমরা নিজের স্বইচ্ছায় ছেড়ে দিচ্ছি, ওখানে মনে করেন তো অবশ্যই আমরা এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। এখন যদি অন্য কোনো জায়গায় কেউ এরকম বিল্ডিং করে বা দখল করে, দেখা যাচ্ছে আমাদেরটা যে আপনি বলে দখল মুক্ত, এখন ওখানে হচ্ছে না কিন্তু এখানে হচ্ছে, এই জিনিসটা তো অবশ্যই আমরা চাইবো না। যেহেতু একটা মানে জনগণের ব্যবহারের জন্য এটা যেহেতু করা হচ্ছে, সব জায়গায় সবাইকে সমানভাবে দেখাটাই উচিত আর কি। আমাদেরকে বলা হয়েছিল, তারপর কাজ হয়নি। আবার ওই যে বললাম ব্যবহারের অনুপযুক্ত ছিল, বাইরে থাকা যায় না, দেখা যাচ্ছে যারা নেশা করে তাদের চিল্লাচিল্লি বা মারামারির কারণে তখন আমরা আমাদের সুবিধার্থে জায়গাটা ঘিরিয়ে নিয়েছিলাম আর কি। এখন যেহেতু আবার ওনারা বলতেছে কালকে আমাদেরকে জানানো হয়েছে, আমরা ছেড়ে দিছি যাক। আমরা আশা রাখি এর আগে যত অভিযানই হয়েছে না কেন সফলতার মুখ দেখেনি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা সমন্বিত কমিটি এই শ্যামাসুন্দরীর পিছনে লেগে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতে আমরা শ্যামাসুন্দরী খালকে যাতে নতুন জীবন্ত সত্তা দিতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব। আমরা চাই শ্যামাসুন্দরী এমন হবে যেখানে এই পানিতে মানুষ চাইলে গোসল করতে পারবে, শ্যামাসুন্দরীর দুই সাইডে খাবারের দোকান হবে, যেখানে কর্মসংস্থান তৈরি হবে নতুন করে। আমরা চাই রংপুরের বিনোদন কেন্দ্র হিসাবে এই আমাদের 16 কিলোমিটার জায়গা জুড়ে যে রংপুরের ফুসফুস, এই ফুসফুস নতুন করে জীবন পাক। কিন্তু আমাদের যেটা চাওয়া যে সাময়িক কোনো সমাধান না, আমাদের চাওয়া হচ্ছে পরিপূর্ণ সমাধান এবং দীর্ঘমেয়াদী সমাধান। এই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমরা আশা রাখি যে আধুনিক একটি পরিকল্পনার মাধ্যমে আমরা শ্যামাসুন্দরীকে সেই দিকে নিয়ে যেতে পারবো। আপনারা জানেন যে শ্যামাসুন্দরী খাল হচ্ছে রংপুর মহানগরের প্রাণ। এই খালের ওপর রংপুর মহানগরের মানুষের জীবিকা থেকে শুরু করে জীবনমানের বিষয়গুলো জড়িত রয়েছে। এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত 117 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। যে সকল অবৈধ দখলদাররা এখনও শ্যামাসুন্দরী খালের পাড় থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করব এবং একই সাথে অন্য শ্যামাসুন্দরীর যে অন্য প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা বাকি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারবো এবং এই উচ্ছেদ কার্যক্রমের পরেই আসলে যে অবকাঠামোগত উন্নয়ন বা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হবে। আজকে যে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু হলো, আপনারা এখন প্রতিদিনই এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আগামীকালও আমাদের শিডিউল রয়েছে। এই উচ্ছেদ কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা এটা বরদাস্ত করব না। আমাদের সমন্বিতভাবে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে আছে। এইবার যে প্রক্রিয়াটা শুরু হলো সেই প্রক্রিয়াটায় পুরো শ্যামাসুন্দরী খালের যতটুকু এরিয়া আছে পুরো এরিয়াটাতেই আমরা সমন্বিতভাবে কাজ করব এবং সমন্বিতভাবে অবকাঠামোগত যে উন্নয়নটা সেটাও হবে। অতএব এই ক্ষেত্রে এইবার আর কোনো ধরনের কোনো ব্যত্যয় হবে না। সবাইকে নোটিশ প্রদান করা হয়েছে এবং যারা সরিয়ে নিয়েছে তারা
তাদের ক্ষেত্রে আর কোনো আমাদের করণীয় নেই, কিন্তু যারা সরিয়ে নেয়নি তারা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অবৈধ দখল আমরা উচ্ছেদ করব। তা আমরা মনে করি যে এই যে উচ্ছেদের কার্যক্রম চলমান আজকে থেকে শুরু হলো, সেই কার্যক্রমের মাধ্যমে আমরা যে এরিয়াটা সেটাকে আমরা ফাঁকা করে আমরা যে দূষণমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আরেকটা প্রশ্ন ছিল যে এ পর্যন্ত কত জনের উচ্ছেদ হয়েছে। আজকে আমরা এর আগে উচ্ছেদ করেছি, কিন্তু আজকে যে নতুনভাবে যে আমাদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি হয়েছে, আজকেই আমরা প্রথম 3টা স্পটে 3টা অবৈধ দখল আমরা আজকে উচ্ছেদ করব। আমরা 117টা অবৈধ দখলদারদের তালিকা এ পর্যন্ত তৈরি করতে পেরেছি। বাকি যে অবৈধ দখলদার আছে তাদের যে দখল মুক্ত করার যে প্রক্রিয়া, এটা আগামীকাল থেকে প্রতিনিয়ত চলমান থাকবে।